পেঁয়াজ দিয়ে এমন একটি জিনিস তৈরি করা যায় যা আপনি কখনোই খাননি। এটি এমন মজাদার আপনি আপনার আঙ্গুল চেটে খেতে বাধ্য হবেন। এমন কি আছে এতে, চলুন দেখে নেওয়া যাক। এটির জন্য বন্ধুরা 5 থেকে 6টি খোসা ছাড়িয়ে পেঁয়াজ নিতে হবে আর এটিকে তেলের মধ্যে ভাজতে হবে। এটি ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এটির ব্রাউন কালার না আসে। মনে রাখবেন, তেলে পেঁয়াজ দেওয়ার সময় পেঁয়াজে যাতে পানি না লেগে থাকে, কারণ পেঁয়াজে পানি থাকলে আর ওই অবস্থায় তেলের মধ্যে দিলে তেল ফুটতে পারে। আপনি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কেমন ব্রাউন হওয়া শুরু হয়েছে। এর মধ্যে পেঁয়াজের 1-2টি খোসা উঠতে পারে, তবে এটা কোনো সমস্যা না। এখন একটি প্লেটে টিস্যু সহ পেঁয়াজটিকে তুলে ফেলুন। টিস্যু দেওয়ার কারণ হলো এটির মধ্যে থাকা তেল টিস্যু শুষে নিবে। এবার এর মধ্যে 2 থেকে 3টি টমেটো এভাবে হালকা কেটে দিয়ে ফ্রাই হতে তেলে ছেড়ে দিব। পিছনের দিকে কেটে দিয়েছি যাতে এর খোসা সহজেই তুলে ফেলা যায়। কিছুক্ষণ নাড়তে থাকলে দেখবেন এর খোসা উঠে যাওয়া শুরু করবে। হয়ে গেছে, এটিও আমরা এখন তুলে ফেলবো। এবার কিছু মরিচ এখানে ছেড়ে দিব আর এটি দেওয়ার সাথে সাথে তুলে নিতে হবে। দেখুন এর রং সবুজেই থাকবে, এই অবস্থায় তুলে নিতে হবে। এখন এই ফ্রাই করা পেঁয়াজকে মাঝামাঝি কেটে ব্লেন্ডারে দিতে হবে। আমরা একটি একটি করে পেঁয়াজ কেটে কেটে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এরপরে আপনাকে এই টমেটোগুলোকে এখানে দিয়ে দিতে হবে। টমেটোগুলোর খোসাগুলোকে এভাবে আগে ছাড়িয়ে নিতে হবে। আপনি জাস্ট হালকা করে টান দিলেই এটি উঠে আসবে। তো এই টমেটোগুলোকে এর মধ্যে কেটে কেটে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে 2টি কাঁচামরিচ দিয়ে দিবেন। এরপরে দিব হালকা একটু আদা, 4 থেকে 5 কোয়া রসুন। এবার এর মধ্যে দিয়ে দিবেন কিছুটা টক দই। আমরা 5 চামচের মতো টক দই দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব কয়েক টুকরো বরফ। এবার এর ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নিব। এবার এক কড়াইয়ে হালকা একটু তেল নিয়ে নিন আর তেলের মধ্যে একটি শুকনো মরিচ, 2 থেকে 3টি দারুচিনি, কিছু লং, একটি সাদা এলাচ, সাথে হালকা একটু জিরা দিয়ে এটিকে হালকা একটু নেড়ে এখানে দিয়ে দিতে হবে আপনি যে ব্লেন্ড করে রেখেছেন পেঁয়াজের পেস্টটি। এখন এটিকে ভালো করে নাড়ুন আর এটিকে এভাবে রান্না করতে থাকুন। এবার বন্ধুরা এর মধ্যে যে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এটিকে মিক্স করে দিব। পেস্টটিকে দেওয়ার পরেও কিছুটা ব্লেন্ডারের জগে লেগে থাকতে পারে, তাই সেখানে একটু দুধ দিয়ে ভালো করে পরিষ্কার করে এখানে ঢেলে দিব। দেখবেন এর রং পরিবর্তন হয়ে গেছে। এটিকে ভালো করে মিক্স করতে হবে। এবার এর মধ্যে কিছুটা মশলা দিতে হবে। আপনি আপনার পরিমাণ মতো হালকা মরিচ গুঁড়া, হালকা হলুদ, হালকা লবণ, কিছুটা ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া এখানে দিয়ে মিক্স করে নিন। মশলা দেওয়ার সময় সবকিছুই ছোট চামচ দিয়ে 1 চামচ বা তার কম করে দিয়ে দিবেন। আমাদের এটি ভিডিওতে ক্যাপচার না হয় দেখাতে পারলাম না। এবার এটিকে ভালোভাবে নেড়ে দিয়ে এটিকে হালকা একটু পানি দিয়ে নিব। পানি দেওয়ার পরে একটু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পরে ঢাকনা খুলে এটিকে ভালো করে নেড়ে এটিকে একটি বাটিতে তুলে নিব। এটির ঘ্রাণ পুরো রান্নাঘর ছড়িয়ে গেছে। এটি এখন আপনি কিভাবে খাবেন বলছি, তার আগে এটিকে নামিয়ে নেই। মনে হচ্ছে ভিডিও শুট বাদ দিয়ে খাওয়া শুরু করে দেই। এটিকে আপনি পরোটা অথবা রুটি দিয়ে খাবেন আর এর টেস্ট এত লোভনীয়, যারা খেয়েছেন তারাই জানেন। আমি অনায়াসে 4 থেকে 5টি নান রুটি খেয়ে ফেলি এটি দিয়ে। আপনি যদি ভোজন রসিক হয়ে থাকেন এটি একদিন তৈরি করে খাবেন, এরপরে আমাকে বলতে হবে না, আপনি নিজেই বারবার তৈরি করে খাবেন। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আগের ভিডিওতে কমেন্ট করেছেন রংপুর থেকে আহনাব তাহমিদ, দুবাই থেকে আসাদুজ্জামান, গাইবান্ধা থেকে শেখ সোনিয়া, কুমিল্লা থেকে মেরিন, নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ রাকিব ভুইয়া, সিঙ্গাপুর থেকে আলম, কলকাতা থেকে মিরাজ আল ইসলাম। যারা কমেন্ট করেছেন আপনাদেরকে ধন্যবাদ। আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন, খারাপ লাগলে এংরি রিঅ্যাক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।